সশক্তি না দেখলে অনুধাবন করা যায় না। বাংলাদেশ স্টুডেন্ট অংশগ্রহণ দল আপনারা দেখছেন, আমাদের স্টুডেন্টদের সহায়তা অনেক উদ্বোধন আমরা সাজি এটা তোমার মেইন নাই না, বাবা বেশি থাকলে বেশাদি করতাম এটা। কত সুন্দর এবং ভাষায় জন্য তিনি কি করতে পারেন তার ক্ষমতা আছে আপনার কাছ থেকে। আসলে এই বিপদের সময় আসলে খুবই কষ্ট বেদনাদায়ক। এই যে অবস্থা দেখে আমার খুবই কষ্ট লাগবে। তারপরেও আমাদেরকে শক্ত হতে হবে, আমাদেরকে স্কাউটের যে ভাষা কত বিঘ্নের মাঝে আমার প্রফুল্ল আমাদের আপনি এইখানে দাঁড়ান। এই হসপিটালে আপনাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে আমরা অন্য হসপিটাল দেখবো, সেখানে নিয়ে আপনাদের ট্রিটমেন্ট করাবো। আপনাদের ট্রিটমেন্টের জন্য কোনো ক্ষতি না হয়, কোনো অসুবিধা না হয়, এই জন্য আমি এখানে যারা কাজ করছি তাদের প্রতি আমি তাদের মনোযোগ আকর্ষণ করছি। তারা ভালোভাবে থাকে তিনি আমাদের হাসপাতালে এসে প্রতিটি রুগী তিনি দেখেছেন এবং বাসায় রুগীর পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন এবং তার পক্ষ থেকে যতটুকু সাহিত্য সহযোগিতা করা দরকার তিনি চিকিৎসা প্রদান করেছেন। আমরা কুমিল্লাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপরে আমাদের জনপ্রতিনিধি বারবার নির্বাচিত চেয়ারম্যান যিনি আমাদের মাঝে এসেছেন শহীদুল ইসলাম সাহেব, তিনি অসম মানুষের পাশে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার তালতলা ইউনিয়ন পরিষদের প্রায় 500 মানুষ গৃহবন্দী হয়ে আছে। আমি তাদের পানি নিঃসরণের ব্যবস্থা করছি এবং আপনাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে, আমরা এই প্রাণহানি কখনো ক্ষতিপূরণ করতে পারবো না, কিন্তু আগামী পানি নিষ্কাশন পর্যন্ত আমি উপরে থানা নির্বাহী কর্মকর্তা, থানা ইনচার্জ এবং জেলা প্রশাসক ডিসি মহোদয়ের সাথে কথা বলছি। তারা অতি দ্রুত পানি উন্নয়ন পরিষদের কথা বলে পানি নিঃসরণের ব্যবস্থা করবে এবং সেই সাথে বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা তার দীর্ঘায়ু মঙ্গল কামনা করি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। আপনারা এলাকার জনপ্রতিনিধি বারবার নির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম সাহেবকে আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের মাঝে বন্যায় মানুষ ঘর বাড়ি হারিয়েছে, অনেক মানুষের প্রাণ গেছে। ইতিমধ্যে 575 জন ঈদের সংবাদ আমরা নথিভুক্ত করেছি। আমরা